আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট। যারা বার পরীক্ষার্থী আছেন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এবার চলুন আলোচনায় চলে যাই। তবে আমার এই ক্লাস দেখার পরে যদি আপনার উপকারে আসে সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ক্লাসটি শেয়ার করে দিবেন। আজকের আলোচনার টপিকস হচ্ছে কমন ইন্টেনশন আর হচ্ছে কমন অবজেক্ট। কমন ইন্টেনশন সম্পর্কে দণ্ডবিধির 34 ধারায় আলোচনা করা হয়েছে আর কমন অবজেক্ট সম্পর্কে দণ্ডবিধির 149 ধারায় আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখি দণ্ডবিধির 34 ধারার ডেফিনিশনটা যদি দেখি যে কমন ইন্টেনশন কাকে বলে, তা হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণ কল্পে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে উক্ত অপরাধের জন্য এমন ভাবে দায়ী হবে যেন উক্ত অপরাধটি সে একাই সম্পাদন করছে। কি বলছি? কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণ কল্পে কোনো অপরাধ সংগঠন করলে উক্ত অপরাধের জন্য তারা সকলে কি হবে? সমানভাবে কি হবে? দায়ী হবে। তবে এই 34 ধারায় বলছে একই অভিপ্রায়টা কি থাকতে হবে? ইন্টেনশনটা থাকতে হবে সকলের এক। কিন্তু কেউ যদি চুরি করতে গিয়ে কেউ যদি ধর্ষণ করে তাহলে তাদের সকলের ইন্টেনশন ছিল চুরি করা। এখন কেউ আলাদাভাবে যদি কোনো চোর ধর্ষণ করে তাহলে 34 ধারা মোতাবেক ওই চোর আলাদাভাবে চুরির সাথে ধর্ষণের অভিযোগও কিন্তু দোষী সাব্যস্ত হবে। কিন্তু এখানে আপনি দেখেন 34 ধারায় বলছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায়টা থাকতে হবে কি? একই অভিপ্রায় থাকতে হবে। একই অভিপ্রায় পূরণ কল্পে কোনো অপরাধ করলে উক্ত অপরাধের জন্য কি হবে? এমন ভাবে দোষী সাব্যস্ত হবে যেন উক্ত অপরাধটি সে একাই সম্পাদন করছে। এবার চলুন আমরা একটু 149 ধারার একটু ডেফিনিশনটা দেখে আসি। 149 ধারায় বলছে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বেআইনি সমাবেশ কর্তৃক অথবা বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক যদি কোনো অপরাধ করে তাহলে উক্ত অপরাধের জন্য বেআইনি সমাবেশের সকল সদস্য দোষী সাব্যস্ত হবে। 141 ধারায় 5টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। কত ধারায়? 141 ধারায় কয়টি? 5টি উদ্দেশ্য। ওই 5টির যে কোনো একটি উদ্দেশ্য সাধন কল্পে যখন বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক কোনো অপরাধ সংগঠন করবে তাহলে উক্ত অপরাধের জন্য তারা সকলে দোষী সাব্যস্ত হবে। এখন কমন ইন্টেনশন আর কমন অবজেক্টের ভিতরে পার্থক্যটা কিভাবে করবেন? একটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, ডেফিনিশনগত পার্থক্য। সংজ্ঞাগত তো আপনারা পাইলেন সংজ্ঞাগত। এরপর যদি দেখেন 2 নম্বরে সদস্য সংখ্যা। এই কমন ইন্টেনশনের সদস্য সংখ্যা হবে 2 জন, 2 বা ততোধিক। এখন 34 ধারার সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে হবে 2 জন। উপরে যা হয় তাতে কোনো সমস্যা নেই। আর কমন অবজেক্টের সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 5 বা ততোধিক। সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন হচ্ছে 5 জন। উপরে যা হয় তাতে কোনো সমস্যা নেই। এরপর যদি আমরা দেখি 3 নম্বরে পূর্ব পরিকল্পনা। অপরাধের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকতে হয়। 34 ধারায় পূর্ব পরিকল্পনা থাকতে হবে। আর কমন অবজেক্টের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকার প্রয়োজন নাই। পূর্ব পরিকল্পনা কি? থাকার প্রয়োজন নাই। 4 নম্বরে যদি আমরা দেখি অপরাধে অংশগ্রহণ।
অপরাধে অংশগ্রহণ। কমন ইন্টেনশনে আপনার অপরাধে অংশগ্রহণ করতে হয়, অংশগ্রহণ করতে হয়। আর কমন অবজেক্টের ক্ষেত্রে অপরাধে অংশগ্রহণ আবশ্যক নয়। কমন অবজেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, অপরাধে অংশগ্রহণ আবশ্যক নয়, আবশ্যক নয়। কিন্তু সমাবেশে আপনাকে উপস্থিত থাকতে হবে, সমাবেশে উপস্থিত থাকতে হবে, অপরাধে অংশগ্রহণ আবশ্যক নয়। ভালো করে বুঝবেন, 34 দ্বারা বলছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কোনো অপরাধ সংগঠন করলে উক্ত অপরাধের জন্য তারা এমনভাবে দায়ী হবে যেন উক্ত অপরাধটি তিনি একাই সম্পাদন করছে। আর কমন অবজেক্টের ক্ষেত্রে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বেআইনি সমাবেশ কর্তৃক বা তার সদস্য কর্তৃক যদি কোনো অপরাধ সংগঠন হয় তাহলে উক্ত অপরাধের জন্য তারা সকলে দোষী সাব্যস্ত হবে। 34 দ্বারা আপনাকে পূর্ব পরিকল্পনা থাকতে হয়। কমন অবজেক্টের ক্ষেত্রে আপনার কোনো পূর্ব পরিকল্পনা থাকার প্রয়োজন নাই। কমন ইন্টেনশনের ক্ষেত্রে আপনাকে অপরাধে অংশগ্রহণ করতে হয়। কমন অবজেক্টের ক্ষেত্রে আপনাকে অপরাধে অংশগ্রহণ করা দরকার নাই, শুধুমাত্র বেআইনি সমাবেশে উপস্থিত থাকলেই হবে। এখানে কমন ইন্টেনশনের ক্ষেত্রে আপনার সদস্য সংখ্যা হবে সর্বনিম্ন 2 জন, আর কমন অবজেক্টের ক্ষেত্রে সদস্য সংখ্যা হবে সর্বনিম্ন 5 জন। আরো পার্থক্য আছে, তবে আমি এই পর্যন্তই আলোচনা করলাম। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।